ইউটিউবের নতুন চারখানা আরো নতুন আপডেট এসছে। আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেটস। আর এই আপডেটগুলোর ফলে কিন্তু যারা ইউটিউব ক্রিয়েটর আছে তাদের কিন্তু অনেক বেনিফিট হতে চলেছে। তো আপডেটগুলো কি কি ভিডিওর মধ্যে পুরোটা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্ট যে আপডেটটা হলো সেটা হলো যে অডিয়েন্স গুলো পিসি বা ল্যাপটপে ভিডিও দেখে থাকে তাদের লিস্টগুলো কিভাবে আসতো, এই ধরনের লিস্ট আসতো যে পরপর নিচ থেকে উপর পর্যন্ত যে লিস্টগুলো থাকে সেইভাবে আসতো। আর এখন কিন্তু এইভাবে লিস্ট আসবে, যেভাবে আমি দেখাচ্ছি সাইডে সেরকমভাবে কিন্তু লিস্ট আসবে। এর থেকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কিরকম সুবিধা হতে চলেছে, আগের লিস্টগুলোতে কিন্তু থাম্বনেল টাইটেল এগুলো বড়ভাবেই দেখাতো, কিন্তু এখন যে লিস্টটা আসছে সেটা লিস্টটা হবে, সেটা কিন্তু এখন থাম্বনেলটা বড় করে দেখানো হবে, টাইটেল গুলো কিন্তু ছোট থাকবে। এতে বেনিফিটটা হবে কি, যদি যারা ভালো করে যদি এখন থাম্বনেল রেডি করতে পারে, ভালো কিন্তু থাম্বনেলের উপরে কিন্তু ফোকাস থাকবে। থাম্বনেলটা কারণ কি বড় থাকবে, ডিসপ্লের মধ্যে বড়ভাবে শো করবে, তো থাম্বনেলটার উপরে কিন্তু বেশি পরিমাণে ফোকাস হবে। সেখানে কিন্তু কোনো ক্রিয়েটার যদি ভালো করে থাম্বনেল বানাতে পারে, সেখানে যদি ভালো করে থাম্বনেল রেডি করতে পারে, সেখানে কিন্তু অনেক বেনিফিট আসতে ভবিষ্যতে কিন্তু থাম্বনেলের জন্য কিন্তু কারোর ভিডিও কিন্তু অনেকের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। তো ২ নম্বর আপডেটটা হলো ইউটিউবের মধ্যে কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে পারবে। সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সেভ কন্টেন্ট বা ফ্যামিলি কন্টেন্ট বা কিডস কন্টেন্ট এগুলো কিন্তু আলাদা করে আপলোড করা থাকবে। এখানে কিন্তু আলাদা করে এই ভিডিওগুলো অ্যাকাউন্টে থাকবে। যারা এরকম ভিডিও বানিয়ে থাকো যে সেভ কন্টেন্ট বা ফ্যামিলি কন্টেন্ট বা কিডস কন্টেন্ট, এরকম যদি কন্টেন্ট কেউ বানিয়ে থাকো তাদের জন্য কিন্তু ভবিষ্যতে একটা ভালো একটা বেনিফিট হতে চলেছে। তাদের ভিডিও কিন্তু তাড়াতাড়ি তাদের চ্যানেল গ্রো করতে পারবে, তাদের ভিডিও কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে পারবে, সেখানে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তো ৩ নম্বর যে আপডেটটা হলো সেটা হলো যে ইউটিউব যে মিউজিক আছে, ইউটিউব মিউজিক, সেই মিউজিকের উপর কিন্তু এআই কানেক্ট হচ্ছে। তো এআই কানেক্ট হওয়ার সাথে তো অডিয়েন্সের কিছু রকম সুবিধা হবে। তো অডিয়েন্স এখানে যেকোনো মোমেন্টস এর উপরে, যেকোনো সিচুয়েশনে তুমি যদি কোনো গান তুমি যদি ভয়েসে বলে থাকো বা অটোমেটিক্যালি তুমি যদি বলে থাকো ভয়েসে, সেখানে কিন্তু পুরোপুরি এআই এর দ্বারা কিন্তু এআই অটোমেটিক্যালি তোমার যে গানের সিচুয়েশনে গানের কথা বলবে, সেখানে কিন্তু পুরো লিস্ট বানিয়ে কিন্তু তোমাকে সেখানে গান প্লে করে দেবে। এখানে কিন্তু তোমার এআই এর মাধ্যমে কিন্তু তোমার নিজস্ব একটা সুবিধা হতে চলেছে, যে ভয়েসের মাধ্যমে তুমি তোমার পছন্দ মতন গানটা কিন্তু শুনতে পারবে। সেখানে কিন্তু পুরোপুরি লিস্ট চলে আসবে, লিস্ট রেডি করে কিন্তু তোমাকে গান প্লে করে দেবে। তো ৪ নম্বর যে আপডেটটা হলো সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা আপডেট, খুবই ভালো আপডেট। যারা লাইভ স্ট্রিম করে থাকে তারা কিন্তু নিচে সবসময় কিন্তু কমেন্ট আসতেই থাকে। সেখানে কিন্তু যে ওয়ার্ল্ডের যেকোনো জায়গা থেকে যদি কমেন্ট এসে থাকে, বা অনেকেই কিন্তু তোমার অডিয়েন্স হতে পারে, তোমার শুধু ইন্ডিয়াতে না, তো গ্লোবালে কিন্তু অডিয়েন্স থাকতে পারে অনেকেরই। সেখানে কিন্তু যেকোনো ভাষায় যদি কেউ রিপ্লাই করে, যেকোনো ভাষায় যদি কমেন্ট করে থাকে, সেখানে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। কিন্তু ইউটিউব এখন নতুন একটা আপডেট করে, যেখান থেকেই তোমার যেই ভাষাতেই তোমার কমেন্ট করে থাকুক, তোমার কাছে কিন্তু তোমার যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে অটোমেটিক্যালি তোমার কাছে শো করবে। সেখানে কিন্তু তুমি রিপ্লাই দিতে পারবে, সেখানে তোমার কিন্তু অডিয়েন্সের সাথে আরো এঙ্গেজমেন্ট কিন্তু ভালো হবে। এটা কিন্তু ভালো একটা আপডেট এনেছে, যারা লাইভ স্ট্রিম করে থাকে তাদের কিন্তু একটা আপডেট ভালো। তো ৪ খানা আপডেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।